মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কিছু কথা বলি। আপনারা জানেন ঢাকা 18 আসন 14টি ওয়ার্ড নিয়ে গঠিত, সেখানে একটি ওয়ার্ড শুধু আধুনিকতা ছোঁয়া পেয়েছে, বাকি 11টি ওয়ার্ড আমাদের আধুনিকতা কোনো ছোঁয়াই নেই। 2017 সনে সেই ওয়ার্ডগুলো আমাদের ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশনে এসেছে, কিন্তু আমরা সিটি কর্পোরেশনে এমপি হয়ে মহা বিপদে পড়েছি। আমরা সিটি কর্পোরেশন ছাড়া অন্যান্য কোনো সংস্থার সাহায্য সহযোগিতা পাই না, অর্থাৎ উন্নয়ন কাঠামোতে যে সংস্থাগুলো কাজ করে সেগুলো আমরা পাই না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, আমরা ঢাকা সিটি কর্পোরেশনে যারা এমপি বানিয়ে, জনগণ যাদেরকে এমপি বানিয়েছে, আপনি যাদেরকে নমিনেশন দিয়েছেন, তারা যাতে এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি যানজট নিরসনের জন্য গতকালকে একটি প্রস্তাবনা রেখেছেন, একটি নির্দেশনা দিয়েছেন যে ঢাকা শহরে যত বাস স্টপগুলো আছে, ইন্টার ডিস্ট্রিক্টে যত বাস ঢাকাতে ঢোকে সেগুলো ঢাকা ঢুকতে পারবে না, তাদের বাস স্ট্যান্ডগুলো বাহির হবে। সেই জন্য আমি আমার আসনের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব, সেটা হলো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা যখন পুলিশকে বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণ করার জন্য, কৃষকগণ নিয়ন্ত্রণ করার জন্য, তখন থানার ওসিরা বলে, ডিসিরা বলে যে আমাদের যাতায়াতের জন্য গাড়ি নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দয়া করে ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।